দেখুন, আপনার কোনো ঘনিষ্ঠ খুব কাছের মানুষ হতে পারে, সে আপনার সন্তান, স্ত্রী বা স্বামী, প্রেমিক বা প্রেমিকা হতে পারে, আপনার খুব কাছের কোনো মানুষ হতে পারে, অর্থাৎ যে আপনার খুব ঘনিষ্ঠ, আপনার সঙ্গে সর্বদা মনের সুখ দুঃখের কথাবার্তা বলতো, কিন্তু আপনার তার সঙ্গে কোনো সম্পর্কের অবনতি হয়ে গেছে। ছোটখাটো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, অর্থাৎ কোনো ভুল বোঝাপড়া হয়ে গেছে, যার ফলে তার সঙ্গে সম্পর্ক অবনতি হয়ে গেছে, সম্পর্ক এখন ভালো নেই, আপনারা একে অপরের সঙ্গে কথা বলেন না। অনেক চেষ্টা করেও এই খারাপ সম্পর্কটাকে আবার আগের মতো করতে পারছেন না। মনে মনে আপনি নিজেও কষ্ট পাচ্ছেন এবং যার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে সেও কষ্ট পাচ্ছে, সেটাও আপনি জানেন। এরকম ক্ষেত্রে আপনারা কি করবেন? এরকম যদি পরিস্থিতি হয়ে যায়, এরকম পরিস্থিতিতে আপনাদের কি করণীয়? দেখুন, আগামী 2রা মার্চ সকালবেলা আপনারা কি করবেন, একটি তামার পাত্র হতে পারে, কাঁসার পাত্র হতে পারে, পেতলের পাত্র হতে পারে, স্টিলের পাত্র হতে পারে, যে কোনো পাত্রে, হ্যাঁ, একটা কাঁচের পাত্রেতেও রাখতে পারেন। কক্কল ফল, কক্কল ফল, লবঙ্গ, জাইফল আর ছোট এলাচ যেটা আছে, এটি 5টি করে নিয়ে নেবেন। 5টি করে নিয়ে ওই পাত্রের মধ্যে জল দিয়ে চুবিয়ে দেবেন, আর তার সঙ্গে দেবেন একটি হরিতকি। এটি একত্রিত ভাবে কি করবেন, 5টি সেই দিন সকালবেলা, অর্থাৎ 2রা মার্চ সকালবেলা ভিজিয়ে দেবেন। সেই দিন কি রাত্রিকালে 10টা 17 থেকে 11টা 47, 1.5 ঘন্টা সময়কাল, এর মধ্যে এগুলিকে আপনারা কি করুন, ছেঁকে নেবেন। তারপরে যে জলটি বেঁচে থাকবে, সেই জলটি ওই সময়কালের মধ্যে আপনার সঙ্গে যার সম্পর্ক খারাপ হয়ে গেছে, অথবা যে আপনার ঘনিষ্ঠ ছিল, তার সঙ্গে সম্পর্কের উন্নতি চাইছেন, সে যেই বিছানায় শয়ন করবে বা যেই বিছানায় শয়ন করে, সম্ভব হলে সেখানে, অথবা যদি এমনটি সম্ভব না হচ্ছে তার বাড়ির চৌকাঠে, যদি সেটাও সম্ভব না হয় তাহলে তার বাড়ির জমির ভিটেতে এই জলটি আপনারা ছড়িয়ে দিন। যদি আপনারা এই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এই প্রক্রিয়াটি সঠিকভাবে করছেন, এতে আপনার খুব কাছের মানুষের সঙ্গে যে ভুল বোঝাবুঝি, যে দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো ধীরে ধীরে ঠিক হতে আপনারা দেখতে পাবেন। এই সহজ উপায় দ্বারা কেউ কারো ক্ষতি না করে, কেউ কাউকে বিরক্ত না করে, আবার আপনারা পরস্পর পরস্পরের কাছে অবশ্যই আসতে পারবেন। ঘনিষ্ঠতা আবারও আগের মতো বৃদ্ধি পাবে।